বিশ্বের অনেক বড় সংখ্যার মুসলিমরা ইসলাম ধর্ম ত্যাগ করছে। এক্স মুসলিম কমিউনিটি দিনে দিনে গ্রো করছে। তাদের ফাইন্যান্সিয়াল হাত, তাদের পলিটিক্যাল হাত, তাদের ইনফ্লুয়েন্সিয়াল হাত দিনে দিনে আরো বেশি স্ট্রং হচ্ছে। আমরা ছোটবেলা থেকে যেটা জানি, ইভেন এখনো পর্যন্ত বিশ্বাস করি, সেটা হচ্ছে ইসলাম হচ্ছে ওয়ার্ল্ডের সবচাইতে বেশি ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ন। অর্থাৎ ইসলাম যে হারে বাড়ছে, অর্থাৎ মুসলিমদের সংখ্যা পৃথিবীতে যে হারে বাড়ছে, এত বেশি হারে অন্য কোনো ধর্মের সংখ্যা বা ধর্ম পালন করে এমন মানুষের সংখ্যা বাড়ে না। এটার মূলত দুটা কারণ আছে, একটা অ্যাক্টিভ আর একটা প্যাসিভ। অ্যাক্টিভ কারণটা হচ্ছে আমরা মাঝের মধ্যে দেখে থাকি যে বিশ্বের বিভিন্ন স্থানে অনেক মানুষরা ইসলামে কনভার্ট হচ্ছে। জার্মানিতে, ইটালিতে, ইউকেতে, ফ্রান্সে, আমেরিকায়, অস্ট্রেলিয়ায় বিভিন্ন দেশে দল বেঁধে মানুষরা ইসলাম ধর্ম গ্রহণ করছে। মসজিদে গিয়ে তাদের ইমামের হাত ধরে তারা বায়াত হচ্ছে। এভাবে অ্যাক্টিভলি অনেক বড় সংখ্যার মানুষরা ইসলামে আসছে। আরেকটা যেটা প্যাসিভ যে কারণ, যে কারণে ইসলামটা অনেক বেশি গ্রোয়িং রিলিজিয়ন, সেটা হচ্ছে বার্থ রেট। যে আমাদের মুসলিমদের সংখ্যা অনুযায়ী আমাদের যে বার্থ রেট আছে, অর্থাৎ আমরা যে পরিমাণ সন্তান আমরা জন্ম দেই, সেটা অন্যান্য ধর্মের তুলনায় অনেকটা বেশি। এর জন্য এই ২ টা কারণ মিলে ইসলাম হচ্ছে ওয়ার্ল্ডের ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ন। কিন্তু মুদ্রার আরেক পিঠ, যেটা নিয়ে এখনো কেউ তেমন কথা বলছে না, সেটা হচ্ছে এক্স মুসলিমদেরকে নিয়ে। দলে, দলে মানুষ যেমন ইসলামে আসছে, ঠিক সেরকমভাবে দলে, দলে মানুষ ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে। এটার কয়েকটা মেজর কারণ আছে। ও সমস্ত দিকে যদি এখনই আমরা নজর না দেই, তাহলে ভবিষ্যতে সেটা আসলে অনেক দেরি হয়ে যাবে। আমি টুকটাক এ সমস্ত জিনিস নিয়ে রিসার্চ করি। বিধায় আমার অ্যালগরিদমে হয়তো এই সমস্ত নিউজগুলো প্রায়ই এসে থাকে। কিন্তু আমার অ্যানালিটিক্স বলে, আমি যখন সে সমস্ত ভিডিওর ভিউজ, কমেন্টস, অডিয়েন্স, এই সমস্ত জিনিস যখন আমি দেখি, পর্যবেক্ষণ করি, তখন এতদিনের অভিজ্ঞতা থেকে আমি জাস্ট এইটুক বলতে চাই যে টুডে অর টুমরো আপনাদের ফিডেও এ সমস্ত জিনিস এসে ভরে যাবে এবং ততদিনে হয়তো অনেকটা দেরি হয়ে যাবে। তাই তার আগে আমাদের আলেম সমাজকে এটার জন্য উপযুক্ত পদক্ষেপ নেওয়া অত্যন্ত দরকার বলে আমি মনে করি। দেখেন, একটা মানুষ ইসলাম প্র্যাকটিস করবে কি করবে না, সেটা নিতান্তই তার ব্যক্তিগত বিষয়। সে ভবিষ্যতে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে, সেটা চুজ করার দায়িত্বও তার, যদি সে অ্যাডাল্ট হয়ে থাকে। এতে কোনো সন্দেহ নেই বা আমাদের কোনো অবজেকশন নেই। কিন্তু অবজেকশনটা সেই জায়গাতে আছে, যেখানে তাদের দ্বারা মানুষজন ইনফ্লুয়েন্সড হয়ে সেই খারাপ রাস্তায় যখন তারা হাঁটতে শুরু করে। যেমন একটা এক্সাম্পল ধরি, LGBTQ কমিউনিটি, মানে গে, লেসবিয়ান, সমকামী যারা আছে। তো আজকে ২০২৬ সাল, ঠিক ১০ বছর আগের কথা চিন্তা করি আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে। ২০১৬ সালে আমি দেখি না যে কোনো একটা ছেলে কিংবা কোনো একটা মেয়ে খুবই বুক উঁচা করে খুব গর্বের সাথে তারা এই স্টেটমেন্ট দিচ্ছে যে, "আমি খুব প্রাউড ফিল করি যে আমি একজন গে। আমি খুব প্রাউড ফিল করি যে আমি একজন লেসবিয়ান। আমি খুব প্রাউড ফিল করি যে আমি একজন বাইসেক্সুয়াল।" এই ধরনের ন্যারেটিভ তাদের মধ্যে ছিল না। এই ধরনের সাহস তাদের মধ্যে ছিল না। এই ধরনের কথা বলার যে সাপোর্ট, সেটা তাদের মধ্যে ছিল না। তাদের সাপোর্ট গুলো আসছে কোত্থেকে? এই রিসেন্টলি যখন দেখা গেছে যে এই জুলাই অভ্যুত্থানের পরে যখন ঢাকা ইউনিভার্সিটির সামনে মানুষজন আম আমাদের উপদেষ্টাদের কাছে তারা এই LGBTQ রাইট নিয়ে তারা কথা বলে, এই সাহসটা পায়। এই জিনিসটাকে যখন তারা নরমালাইজ করার চিন্তা করে যে না, ইটস আ ভেরি নরমাল থিং। এটা আসলে কোনো সমস্যা না। তখন কিন্তু এই সমস্যাটা, মানে এই যে এই ধরনের মানুষরা কিন্তু বেরিয়ে আসছে। এই ধরনের মানুষ যারা পোটেনশিয়াল ছিল, তারাও কিন্তু এখন আমাদের সামনে আসছে। যেমন বেশি কিছু করতে হবে না। আপনারা ২ টা জিনিস খেয়াল করবেন। একটা হচ্ছে বর্তমানে আ যে রিলিজ পাওয়া সিনেমাগুলা আছে বা ওয়েব সিরিজগুলা আছে, এগুলা দেখবেন। এটা হইতে পারে হলিউডের হইতে পারে কিংবা বলিউডের হইতে পারে। আপনারা দেখবেন আ স্বনামধন্য ডাইরেক্টররা, প্রোডিউসাররা যে সমস্ত ফিল্ম মেক করছেন, যে অ্যাক্টররা সেখানে কাস্টে আছেন, তারা এই সমস্ত জিনিসকে খুবই নরমালাইজড ভাবে তারা প্রমোট করছে। এই জিনিসটা খেয়াল করেন। আরেকটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে আমাদের দেশের প্রায় প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আপনারা একটু যান, দেখেন যে ওইখানে কি পরিমাণ ছেলে-মেয়ে তারা গে, লেসবিয়ান এই সমস্ত ভাইরাসে তারা আক্রান্ত। এটা এত বেশিভাবে হচ্ছে কিসের জন্য? কারণ ওই যে তাদের একটা ব্যাক সাপোর্ট আছে। তাদের এই ন্যারেটিভটাকে চেঞ্জ করা হচ্ছে। এই জিনিসটা যে খারাপ, সেটাকে কনভার্ট করে মানুষরা এটাকে নরমালাইজড করছে। কিছু, মানে আসলে ডাক্তার অনেক চিকিৎসক অনেক মহান একজন, মানে কি বলবো, ব্যক্তিত্ব আমি মনে করি। অনেক মহান একটা পেশা। তারপরেও বলতে বাধ্য হই যে কিছু, কিছু ডাক্তাররা আসলে তাদের স্বার্থের জন্য তারা এই জিনিসটাকে খুবই নরমাল ভাবে তারা এক্সপোজ করছে বা এক্সপ্রেস করছে। তারা বলছে যে এটা জাস্ট, এটা কোনো মানুষের ভুল হতে পারে না। এটা শুধুমাত্র তাদের একটা হরমোনাল ডিসব্যালেন্স অথবা সামথিং এলস, এরকম কিছু একটা বলে তারা এই জিনিসটাকে নরমালাইজ করার চেষ্টা করছে। কিন্তু আসলে চিত্রটা ভিন্ন। ঠিক তেমনিভাবে অনেক ছেলেরা আছে যারা কিনা নিজেকে এই সমাজের কাছে ফিট দেখানোর জন্য তারা হয়তো বছরে ২ বার ঈদের নামাজ পড়তে যায়।
তারা হয়তো সপ্তাহে ১ দিন মানুষজন খারাপ বলবে দেখে, মানুষজন অন্য নজরে দেখবে বলে হয়তো তারা জুম্মার নামাজটা পড়তে যায়। কিন্তু মনে, মনে তারা ইসলাম বিদ্বেষ তারা ধারণ করে। তাদের ভিতরে ইসলামের প্রতি কোনো রেসপেক্ট নাই। রেসপেক্ট থাকবে কিভাবে? যদি সাফিসিয়েন্ট নলেজ না থাকে, তাহলে সেখানে তো রেসপেক্ট আশা করাটা অনেকটা ক্ষেত্রে বোকামি। আর এখানে গাফিলতি ডাইরেক্টলি ইনডাইরেক্টলি সেটা আমাদের উপরেই আসে। ডক্টর ইয়াহিয়া আমিনের কনটেন্ট আমি রেগুলার কনজিউম করি। সে বলে যে তাদের একটা কমিউনিটি আছে। বাংলাদেশের বিভিন্ন সাইকিয়াট্রিস্টরা মিলে তারা যখন তারা বসে তখন তারা পর্যালোচনা করে যে কাদের কাছে কিরকম কয়টা কেস আসে, কয়টা পেশেন্ট আসে কিরকম ধরনের। তো অনেক পেশেন্ট তাদের কাছে এরকম আছে যে বাবা-মা যাদের সন্তানরা মনের ভিতরে ইসলাম নিয়ে বিদ্বেষ পালন করে। তারা এসে ডক্টরদের কাছে, সাইকিয়াট্রিস্টদের কাছে তারা আ পরামর্শ চায়, সাজেশন চায় যে এই মুহূর্তে আসলে আমাদের কি করা উচিত? কিভাবে হ্যান্ডেল করলে আমাদের সন্তানদেরকে এই সমস্ত ডিজিজ থেকে আমরা উদ্ধার করতে পারি? কিভাবে তাদের মধ্যে যে ইসলাম বিদ্বেষী যে বীজগুলো আছে যেগুলো রোপণ করে দেওয়া হইছে, এই জিনিসগুলো থেকে তাদেরকে কিভাবে সেভ করা যায়? এই ধরনের অনেক কেস তাদের কাছে আসে। প্রতিনিয়ত আসছে। আর তাদের মানসিকতা এরকম হওয়ার পেছনে কয়েকটা ফ্যাক্টর এখানে কাজ করে। অ্যাটেনশন সিকিং এর টেনডেন্সি, ইনফ্লুয়েন্সিয়াল যে ইয়াগুলা আছে মানে আশেপাশে তারা দেখছে, এই জিনিসগুলা তো আছেই। আমার মতে সবচাইতে বড় যে ফ্যাক্টরটা এটার পেছনে কাজ করে, সেটা হচ্ছে তাদের কনটেন্ট কনজিউমিং। অর্থাৎ আচ্ছা তার আগে আমি বলি যে এত ধরনের কনটেন্ট আমি দেখি যেগুলাকে ইসলামের এগেইনস্ট এ বলা চলে। তারা রীতিমতো ইসলাম নিয়ে উল্টাপাল্টা কথা বলে। একটা কোরআনের একটা আয়াত নিয়ে আসে, একটা হাদিস নিয়ে আসে, যেটার কিনা একটা ছোট্ট একটা অংশ তারা বর্ণনা করে। ছোট্ট একটা অংশ তারা এমনভাবে উপস্থাপন করে যে ইসলামে এই জিনিসটা অনেক ভুল আছে। এই জিনিসটা একদম ফান্ডামেন্টালি ইসলামের সাথে যায় না। এভাবে করে তারা বলে যে ইসলাম একটা আ কি বলে? একটা অন্ধবিশ্বাস। ইসলাম একটা ফালতু ধর্ম বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে খারাপ কথা বলে। আল্লাহ বলতে কোনো কিছু নাই। এটা কোনো স্রষ্টার কিতাব হইতে পারে না। বিভিন্ন ধরনের কথাবার্তা, স্টেটমেন্ট তারা ওই সমস্ত ভিডিওতে দিয়ে থাকে। আর এই সমস্ত ভিডিওর এক্সপোজার অনেক বেশি। লক্ষ, লক্ষ ভিউ একটা ভিডিও আপলোড করার সাথে, সাথে হয়ে যায়। হাজার, হাজার কমেন্ট সেটার নিচে পড়ে যায় এবং সারপ্রাইজিংলি প্রত্যেকটা কমেন্ট, আমি বলছি বেশিরভাগ না, প্রত্যেকটা কমেন্ট তাদের পক্ষে। তারা বট ইউজ করে না কি ইউজ করে আমি জানি না। তাদের কমেন্টের মধ্যে যে আ নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি যে এই ধরনের ইসলামের মতো এত জঘন্য একটা ধর্ম থেকে নিজেকে সরায় আনতে পেরে। এই ধরনের কমেন্ট তারা পাস করে থাকে। আমার মনে হয় এই ধরনের কনটেন্ট যদি একজন সাধারণ মানুষ দেখে, দেখেন আম আমাদের যারা বাংলাদেশী মুসলিম আমরা আছি, আমরা অনেক ক্ষেত্রেই আমরা আলেমদের উপর নির্ভরশীল থাকি। যে কোনো কিছু একটা বিধান আমাদের জানা উচিত বা কোনো একটা মাসালা আমাদের জানা উচিত বা শরিয়া কি বলছে এই সম্পর্কে আমরা তখন বিভিন্ন আলেমদের দ্বারস্থ হই এবং তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে থাকি which is very good. কিন্তু ওইটার পাশাপাশি আমাদের ভিতরে আলেমদের কথা অনেক বড় একটা রেফারেন্স হিসেবে কাজ করে। আর তারা এই জিনিসটাকেই ট্রিকস হিসেবে নিয়েছে। যেমন বাংলাদেশের আম কয়েকজন আলেম আছে যারা মাদ্রাসার স্টুডেন্ট, মাদ্রাসা থেকে তারা আছে না? মাদ্রাসার তো প্রত্যেকটা স্টুডেন্ট যে ভালো হতে হবে এরকম কোনো কথা নাই। মাদ্রাসায় কিছু ধরনের দুষ্ট প্রকৃতির মানুষ আছে, তাদেরকে তারা নেয়। কিছু টাকার লোভে, কিছু এক্সপোজার এর লোভ দেখিয়ে, শেল্টার দেওয়ার লোভ দেখিয়ে তারা তাদেরকে দিয়ে এরকম কাজ করিয়ে থাকে। তারা দাড়ি, টুপি, জুব্বা পরে ক্যামেরার সামনে এসে তারা বলে যে, "আমি একজন মাদ্রাসা স্টুডেন্ট, আমি একজন কোরআনে হাফেজ, আমি একজন মাওলানা। আমি দেখেছি ইসলামের মধ্যে এই ভুল আছে, ওই ভুল আছে।" সে রেফারেন্স আনে। অথচ সে কিন্তু রেফারেন্স পুরাটা আনে না। এক্সাম্পল দেই একটা, খুবই কমন এক্সাম্পল। সেটা হচ্ছে আল্লাহ তাআলা আল কুরআনে সূরা নিসার ৪৩ নাম্বার আয়াতে তিনি বলেছেন, "তোমরা নামাজের ধারের কাছেও যেও না।" এটা কিন্তু আয়াতের একটা অংশ। এখন এই অংশটাকে নিয়ে তারা ব্যাখ্যা করবে যে আল্লাহ তাআলা নিজেই তো বলছে নামাজ পইড়ো না। নামাজ পড়া তো নামাজের ধারের কাছে যাইতেই না করছে। তো নামাজ কেন পড়ব? কিন্তু তারা পরবর্তী যে অংশটা সেটা তারা কখনো বলে না, বলবে না। তারা পরবর্তী অংশে বলা আছে যে মদ্যপানরত অবস্থায় যতক্ষণ না তোমরা বুঝতে পারো যে তোমরা কি বলছো। অর্থাৎ এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে, "তোমরা নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের ধারের কাছে যেও না, যতক্ষণ না পর্যন্ত তোমরা সোবার হও।" অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত তোমাদের হুঁশ আসে যে তোমরা কি করছো, কি বলছো সেটা। আর এটাকে তারা বানায় যে তোমরা নামাজের ধারের কাছে যেও না। এটা তো একটা কমন একটা রেফারেন্স দিলাম, কমন একটা এক্সাম্পল দিলাম। বাট এরকম অনেক সূক্ষ্ম, সূক্ষ্ম বিষয় আছে, কুরআনের আছে, হাদিসের আছে, যেগুলো নিয়ে তারা বিভিন্ন প্রোপাগান্ডা এগুলো ইউজ করে তারা ছড়ায়। আপনারা যদি নিজেরাই এগুলো বের করতে পারবেন। ওদের এই সমস্ত ভাওতাবাজি ধরার জন্য যে খুব বড় আলেম হইতে হবে এমনও কোনো কিছু না। আপনি জাস্ট সুন্দর করে দেখবেন যে আয়াতে রেফারেন্স দিয়ে তারা ব্যাখ্যাটা করতেছে, ওই আয়াতের ১ম এ দেখবেন শারে নজুল যে ওইটা কোন সিচুয়েশন এ ওই আয়াতটা নাজিল হইছিল। আর দ্বিতীয়ত এই আয়াতের আগে পরে কি আছে? হাদিসের ক্ষেত্রেও তাই। যে একটা হাদিস
কোন প্রেক্ষিতে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলছেন এবং তার আগে কি করছে এবং তারপরে কি করেছেন। এইটা যদি আপনারা দেখেন তাইলে আর কোনো কনফিউশন থাকে না। কিন্তু তারা এটা করে না। তারা ছোট্ট একটা অংশ নিয়ে এটার ভুল ব্যাখ্যা করে। আর মাঝে, মাঝে মানে আ মাঝের মধ্যে এমন রেফারেন্স নিয়ে আসে যেটা আমিও ভয় পাই যে, "আল্লাহ! এ কি নিয়ে আসলো? এটা কি বলে?" পরে আমি যখন এটা নিয়ে চিন্তা ভাবনা করি, রিসার্চ করি, যখন আরো এটা সেটা ঘাঁটি, তখন আমি বুঝি আচ্ছা, তাইলে শালা মানে সরি, মানে তাইলে বাটপার এইভাবে কইরা মানুষদেরকে মানে ঘোল খাওয়ানোর ফন্দি আটছে। এরকম মনে হয়। বাট জিনিসটা খুবই ডেঞ্জারাস ব্যাপার। যে আজকে আমি এগুলা দেখতেছি এবং আমার সাথে যখন ভিডিওর নিচে ভিউ এর দিকে তাকাই, তখন দেখি আমার সাথে আরো লক্ষ, লক্ষ মানুষ এই সমস্ত জিনিসপত্র দেখতেছে। তারা বিশ্বাস করতেছে অনেকে। এখন কালকে যে এটা আপনার ফিডে আসবে না, পরশুদিন যে এটা আপনার পরিচিত কারো ফিডে আসবে না, আর তারা যে ভ্রান্ত হবে না, সেটার গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারছে না। দেখেন, প্রত্যেকটা জায়গায় একটা পজিটিভ পাওয়ার, একটা নেগেটিভ পাওয়ার থাকা দরকার। একটা নেগেটিভ পাওয়ার থাকলে সেখানে মাস্ট হ্যাভ একটা পজিটিভ পাওয়ারের খুবই প্রয়োজন। যেমন এই যে সোশ্যাল মিডিয়াতে আমরা সারাদিন যেখানে পড়ে থাকি, যেখানে আমরা স্ক্রল করতে থাকি, যেখান থেকে বেসিক্যালি আমাদের যে ইনফরমেশনের যে ভান্ডার সেটা গ্রো হচ্ছে। ওই জায়গায় যখন আমরা দেখি এই সমস্ত গার্বেজ টাইপ, এই সমস্ত ট্রাশ জিনিসপত্র আমরা দিনভরে যখন দেখি যে আমরা কনজিউম করছি, ঠিক ওইটার এগেইনস্ট এ যখন পজিটিভ কোনো জিনিস না থাকে, তাহলে আমাদের মাথার ভিতরে শুধুমাত্র গার্বেজই পাওয়া যাবে দিন শেষে। ভালো কোনো কিছু পাওয়া যাবে না। আর তারা এই খুবই সূক্ষ্মভাবে এই ন্যারেটিভ গুলো মানুষের মাথার মধ্যে দেওয়ার চেষ্টা করছে। ইসলাম বিদ্বেষ এই যে জিনিসটা, এই বিষয়টা মানুষের মধ্যে তারা ক্যান্সারের মতো পুশ করার চেষ্টা করছে। এখন হয়তো আমরা দেখতে পাচ্ছি না, অতটা আমাদের সামনে আসছে না। কিন্তু খুবই শীঘ্রই এগুলো আমরা সবাই আমাদের চোখের সামনে দেখতে পারবো। আমরা হয়তো নিজেরা বুঝতে পারবো, কিন্তু ততদিনে ওদের কমিউনিটি, ওদের ইনফ্লুয়েন্স, ওদের ফাইন্যান্সিয়াল যে হাত, সেটা অনেক বড় হয়ে যাবে। আর অতদিনে আমাদের মানে বলার আসলে জায়গা বা বলার আসলে যে স্কোপ, সে জিনিসগুলো অনেকাংশেই মাটিচাপা পড়ে যেতে পারে। যেমন এমন না যে তারা ইসলামের উপর একটা অ্যালিগেশন আনছে, তারা তাদের মতো করে ভ্রান্ত ধারণা দিয়ে মানুষজনকে বুঝাইছে। কিন্তু এটার এগেইনস্ট এ কোনো পজিটিভ কোনো ভিডিও নাই বা এইটাকে আ রং প্রুফ করা কোনো আলেম এটা নিয়ে কোনো ভিডিও করে নাই। এরকম আছে। অনেক আলেম এটার বিরুদ্ধে তারা অ্যাক্টিভলি কাজ করে যাচ্ছে, কনটেন্ট আপলোড করে যাচ্ছে। তারা বুঝাচ্ছে যে এই যে এই বাটপার যে কথাগুলা বলতেছে এগুলা ভুল। কিভাবে ভুল চোখে আঙ্গুল দিয়ে তারা ক্লারিফাই করে দিচ্ছে। কিন্তু না, মানে দুঃখের বিষয়, তাদের এক্সপোজার যদি পার ভিডিওতে ১,০০,০০০ হয়, তাহলে যারা এই জিনিসগুলোকে, এই ভুল ধারণাগুলো ভেঙে দিচ্ছে, তাদের এক্সপোজার ১০,০০০ ও না। মানে তাদের এক্সপোজার আমাদের থেকে অন্ততপক্ষে 10 টাইমস বেশি। অর্থাৎ তাদের কথায় যদি ১,০০,০০০ মানুষ বিভ্রান্ত হয়, তাহলে আমরা অনলি 10,000 মানুষের মাথায় হয়তো এই জিনিসগুলাকে ঢুকতে দেব না বা তাদেরকে বিভ্রান্ত হতে দেব না। কিন্তু বাকি 90,000 মানুষ এই ধরনের বিভ্রান্ত নিয়ে তারা থাকবে। এটা একটা একদম সারফেস লেভেলের একটা সমীকরণ। এটা নিয়ে আমার কাজ করার ইচ্ছা আছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে তো শুধুমাত্র একটু ভাষা কিছু ইনফরমেশন আপনাদেরকে বললাম। ইনশাআল্লাহ পরবর্তীতে একদম প্রপার স্ট্যাটিস্টিক্স নিয়ে, নাম্বারে কথা বলব। রেফারেন্স নিয়ে কথা বলব যে অ্যাকচুয়ালি কি হচ্ছে? আমার কথা হয়তো শুনে এখন অনেকের অনেক ধরনের রিঅ্যাকশন থাকতে পারে যে, "আরে কি বলে? আমি তো দেখতেছি না। এরকম তো হইতেছে না।" এরকমটা না। আমি প্রমাণ নিয়ে আসবো ইনশাআল্লাহ। এবং যেহেতু আমার স্টুডিওর কাজ অনগোয়িং, এর জন্য রেগুলার যে সিরিজের বা প্লেলিস্টের যে ভিডিওগুলো, সেগুলো আপাতত আপলোড করছি না। আমি আপনাদেরকে বলেছি ইনশাআল্লাহ শাবান মাসের ১ তারিখ থেকে, অর্থাৎ ২০-২১ তারিখ এই মাসের জানুয়ারির, তখন থেকে আমি আমার রেগুলার ভিডিওগুলা ছাড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ততদিনে আমি চেষ্টা করব রেগুলার এভাবে ক্যাজুয়ালি আপনাদের সামনে আসার জন্য, কিছু কথা বলার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।